আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আমরাও পারি মানব কল্যাণ সংগঠনের মিলন মেলায় একদিকে যেমন আমরা অত্যন্ত আনন্দিত, ঠিক তেমনই আজকে আমাদের একটি শোকাহত আগত আজকের ১ বছর পূর্তি অনুষ্ঠানে আমাদের মাঝ থেকে আমাদের একজন সহকর্মী, সহযোদ্ধা বলা যায়, তিনি ছিলেন আমাদের একজন সম্মুখ যোদ্ধা, স্পিরিট যোদ্ধা, মোহাম্মদ মুকুল হোসেন। উনি আজ আমাদের মাঝে নাই। তার বিধি আক্তার মাগফিরাত কামনা করে, তার জন্য হয়তোবা আমরা কিছু দিতে পারবো না, তার বিধি আক্তার মাগফিরাত কামনা করে আজকে তার জন্য আমি সভাপতির অনুমতি সাপেক্ষে ১ মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ করছি। ১ মিনিট। ভিডিওতে আপনারা যাকে দেখছেন এই ব্যক্তিটি ছিল আমরা পারি মানব কল্যাণ সংগঠনের সদস্য জনাব মুকুল হোসেন। এই ব্যক্তিটি আমাদের মাঝ থেকে চিরতরে বিদায় নিয়ে পরকালে পাড়ি জমিয়েছেন। তিনি ছিলেন সংগঠনের অন্যতম দায়িত্ববান একজন সদস্য এবং সৎ এবং নিষ্ঠার সাথে এই সংগঠনের সাথে কাজ করে যাচ্ছিলেন এই আমরা পারি মানব কল্যাণ সংগঠনের সদস্য মুকুল হোসেন। আমরা সবাই জানি একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, তবে এই অল্প সময়ে মুকুল ভাইয়ের মতো একজন সদস্যকে আমরা হারাবো এটা আমরা কখনোই ভাবিনি। একটা দুঃখকর ঘটনা। ওকে, ধন্যবাদ। আমরাও পারি মানব কল্যাণ সংগঠনের ১ বছর পূর্তি এই মিলন মেলা অনুষ্ঠানে আগত মঞ্চে এবং আমার সামনে উপস্থিত দেশ বরেণ্য জ্ঞানী, গুণী ও সমাজ গড়ার অসামান্য কারিগর যারা আছেন, তারা সহ এই মুহূর্তে ভার্চুয়ালি এই অনুষ্ঠান যারা উপভোগ করছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছার সম্ভাষণ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু এবং উত্তম পরিকল্পনাকারী। আর এজন্যই হয়তো আমাদের আজকের এই অনুষ্ঠান আপনাদের সামনে চলমান। সুখী, সুন্দর, সুরভিত, স্নিগ্ধ সবুজ, আর এই সবুজ বাংলার দক্ষিণ প্রান্তে অবস্থিত ঝিনাইদহ জেলা। এই জেলার পশ্চিম কোণের হরিণকুণ্ডু উপজেলার ৩ নম্বর তাহেরুদা ইউনিয়নের অবস্থান। আর এই ইউনিয়নের গা ঘেঁষে বয়ে চলেছে দীপ্তিময় সুন্দর কুমার নদী। আর এই কুমার নদীর তীরেই অবস্থিত ধুলিয়া শ্রীপুর নামে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ গ্রাম। এবং এই গ্রামেরই এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে পিতা শফিউদ্দিন ও মাতা হালিমা খাতুনের রত্নগর্ভে জন্মগ্রহণ করেন আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠানের মূল আকর্ষণ আমরাও পারি মানব কল্যাণ সংগঠনের স্বপ্নদ্রষ্টা এবং এই সংগঠনের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন রাজন। শুধু তাই নয়, এ রাজনের সহযোদ্ধা এবং একেবারে সামনের থেকে যারা নেতৃত্ব প্রদান করেছেন, যাদের নাম একেবারে না বললেই নয়, এবং আমরাও পারি মানব কল্যাণ সংগঠন যাদের কাছে চিরঋণী এবং আজীবন কৃতজ্ঞ থাকবে, তারা হচ্ছে সাইফুল আরেফিন, কাজী মাসুম সাহেব এবং মোহাম্মদ আরজেদ বিশ্বাস। এরা ছিল বলেই আজ হয়তো এই সংগঠনের ১ বছর পূর্তি অনুষ্ঠান পর্যন্ত আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি। এছাড়াও সংগঠন পরিচালনার ক্ষেত্রে যাদের অর্থ এবং শ্রম দুটোই অতঃপরিতভাবে জড়িত, তারা হচ্ছে ভিডিও এডিটিংয়ে মোহাম্মদ অভি এবং ক্যামেরাম্যান হাসান শিকদার। যে দুজনের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে আজকের এই দিনে সংগঠনের ১ বছরের পূর্ণ কার্যকলাপ আপনাদের সম্মুখে আমরা উপস্থিত করতে সক্ষম হয়েছি। আরও আছেন কোরিয়া প্রবাসী মোহাম্মদ লিমন সাহেব ও সুজন সিদ্দিকী, যারা এই সংগঠনের সাথে আর্থিক অনুদান সহ সকল ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে কোরিয়া প্রবাসী মোহাম্মদ লিমন সাহেব এই সংগঠনের অ্যাডমিনের দায়িত্ব কঠোর হস্তে এবং শত নিষ্ঠার সহিত পালন করে আসছেন। তাছাড়াও
এই সংগঠনের ক্যাশিয়ারের দায়িত্ব অত্যন্ত সরলতার সাথে পালন করে আসছেন মোহাম্মদ টিপু সুলতান, এবং হিসাব রক্ষকের দায়িত্বে আছেন আমাদের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি মোহাম্মদ আকাশ মাহমুদ মিলন সাহেব। আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে আমরা বলতে চাই, আমরাও পারি মানব কল্যাণ সংগঠন একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং ভিন্ন মত স্বাধীনভাবে প্রকাশ করার একটি উজ্জ্বল নক্ষত্র। শুধু তাই নয়, এই সংগঠন পরিচালনা করে এই সংগঠনের নেতৃবৃন্দ প্রমাণ করে দিয়েছেন যে শুধু আর্থিক সচ্ছলতা না থাকলেও শুধু মনের জোর এবং সৎ চিন্তা ভাবনা থেকে কিছু ভালো কাজ করে একটি ঘুণে ধরা সমাজকে পরিবর্তন করা সম্ভব, যার জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে আজ উপস্থিত। আসুন আজ আমরা সবাই একাত্ম প্রকাশ করে শপথ করি আমরা আর কখনো নিজেকে হিংসার অনলে না পুড়িয়ে মানবতার মশাল জেলে এই সমাজকে কিছু না কিছু দেওয়ার চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখি। আসলে আমি বক্তব্য দেওয়ার পাত্র নই, আমি পাগল মানুষ, পাগলের বেশে ভববিলাসী একজন মানুষ আপনাদের সামনে অনেক দূর থেকে এসেছি শুধু এই মানব কল্যাণ সংগঠনের সাথে জড়িত থাকার অভিপ্রাস প্রকাশ করার জন্য। আসলে বর্তমান সমাজটা আজকে স্বার্থের দাবানলে ঘ্রাসটিত। আজকে আপনি ভালো কাজ করতে পারবেন, কিন্তু স্বার্থ যখন আপনাকে গ্রাস করবে তখন ওই ভালো কাজটা আপনার দিয়ে আসবে না। তাই আজ মানুষ হয়েছে মানুষ রূপে স্বার্থের দাবানলে পড়ে এই বিবেকটাকে প্রতিনিয়ত এই স্বার্থ খাচ্ছে করে করে তো তুই মনের সাথে যুদ্ধ করে চলবি কি করে স্বার্থ ছেড়ে? তুমি তো কিছু আননি ভাবে, তবে বিলাপ এত কিসের তরে? কেন ওই এত পাওয়ার আসে? তুমি এই ঘরটা বেঁধেছ আপন সাজে, তোমার নিদ্রাটা সজাগ পাবে, বিশ্বাস নাই তো এক নিমিষে। তুমি মরবা ভেবে ভব আতঙ্ক, তবে একটু ভেবে দেখো তুমি ভবে বেঁচে আছো, বরং এটাই তো আশ্চর্য। আসলে আমরা কিছুক্ষণ পর পৃথিবীতে থাকবো না, এটা যদি কেউ শোনেন আপনারা একবার আশ্চর্য হয়ে পড়েন। আসলে আশ্চর্যের বিষয় ওটা না, আশ্চর্যের বিষয় এটা যে আমি একজন জলজান্ত মানুষ আপনাদের সামনে কথা বলছি কি করে, আমি একজন জলজান্ত মানুষ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি কি করে, এটা একটা আশ্চর্যের বিষয়। আর কিছুক্ষণ পর আমি পৃথিবীতে থাকবো না, এটা সিস্টেম, এটাই নিয়তি ছিল। যেরকম আজকে মুকুল সাহেব আমাদের মাঝে আর নাই, এটা সিস্টেম, কিন্তু তারপরও আমাদের আফসোস করতে হয়। এই জন্য আসলে আমরা যদি এই মানবিক সংগঠনের সাথে যুক্ত হতে পারি তাহলে আমাদের প্রথম কাজ হবে আমাদের স্বার্থটাকে বিলঞ্জতি দেওয়া এবং মানবতার আলোটা ভিতর থেকে অন্তিম রূপে জ্বালিয়ে নেওয়া। আর সবচেয়ে বড় কথা, মানুষ যেহেতু ইগু দিয়ে তৈরি, আমার ভিতরে ইগু কাজ করে, আপনাদের ভিতরে ইগু কাজ করে, স্বার্থটাকে জলাঞ্জলি দিতে পারলেই আমরা শ্রেষ্ঠ মানুষ। আর তাছাড়া স্বার্থ যার ভিতরে দাও দাও করে জ্বলে, মানবতা যদি না থাকে তাহলে স্বার্থ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। আর মানুষ তো শুধু পাওয়ার আশা করে, পাওয়ার আশা তাকে করে না। এই জন্যই বলে ভবরঙ্গ সৃষ্টির বেশে ঢং ধরেছে মানুষ, পাল্টে গেছে স্বার্থের নেশা, তাই লোভ পেয়েছে হুশ। আমরা খুঁজে বেড়াই পাওয়ার নেশায়, ভ্রুক্ষেপ নেই তো দেওয়ার বেলায়, দিতে নানান কারণ দশাই। পাওয়ার আসে দিবানিশি, সবার পাশে ঘেসে মিশি, চোখ দুটো মোর খুঁজে বেড়াই তার কাছে কি আসে বেশি। স্বার্থটা মোর হাসিল হলে পিছু টান দিই ছলে বলে, আর খবর নি না সেকালে। খবর আবার মুসিবদে, বিপদ যখন হাতের কাছে, এমন ভাব ধরি তবে জান দেব তোর হাতে তুলে। আসুন আমরা এই স্বার্থ না খুঁজে মানবতার মশাল জেলে এই সমাজের নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে কিছু একটা করার চেষ্টা করি। স্বার্থের মানুষটাকে নির্ভয়ে মানবতার অন্তিম আলোটাকে আমাদের বিবেক মন্দিরে আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই আমরা সার্থক। আপনারা যারা নিঃস্বার্থ কাফেলার আইজ সামিল হয়েছেন তারা কিছু পান আর না পান, তারা একটি সুখের মালা দুনিয়ার থেকে কিনতে পারবেন, এটা নিশ্চিত। আপনারা যদি প্রতিদিন একটি করে ভালো কাজে সামিল হন, একটি মানবতাশীল কাজ করেন, তাহলে দেখবেন বাজার থেকে যেরকম মানুষ ব্যাগ ভর্তি প্রসাধনী কেনে, ঠিক আপনি সন্ধ্যাবেলা একটি সুখের মালা কিনতে পারবেন। দুনিয়াতে আর আপনি কি চাচ্ছেন? দুনিয়াতে শুধু শান্তি, তো শান্তি কোথায় আছে? শান্তি শান্তি মানুষের খেদমতের ভিতরে। আর সব থেকে বড় কথা, এখানে আমার সামনে যারা উপস্থিত তাদের ক্ষমতার হাত অনেক বড়, ক্ষমতার হাতের থেকে মানবতার হাত সব থেকে শক্তিশালী। আসুন আমরা মানবতার হাত বাড়িয়ে এই সমাজে কিছু দেবার চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।